গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, ও খুব ভালো আছে। সকালে ঘুম থেকে উঠে সেই একই বিছানাতে দেখো বসে বসে এডিট করছি, এখনো চোখ মুখে জল দিইনি। ল্যাদ খাচ্ছিলাম সকাল থেকে উঠে, ও ওপরে হেঁটে উঠে চলে এলো, না আমি এখনো যাইনি, যাবো। আর কালকে রাত্রে দেখো এত পিঁপড়ে হচ্ছিল ঘরটাতে, মানে ওই জানলাটাতে, লাস্টে আবার ও উঠে চক টক দিল। প্রচুর বৃষ্টিও হচ্ছে সকাল থেকে, আবার কয়েকবার বৃষ্টিও হয়ে গেল, ওই জন্য একটু বেশি ল্যাদ খাচ্ছে। তো ল্যাদ খেলে হবে না, আজকে বাড়ি যাব আমরা দুজনে। আর ও সকালে অফিসে একটু কাজ আছে, যেহেতু কদিন থাকবো না, তো তাই ও কাজটা একটু গুছিয়ে নিচ্ছে। আজকে বেরোবে সকালে, তো বললো যে কিছু খাবে না, শুধু লিকুইড ওই ছাতুটা তো কিছু খাবে, তাই তো? ছাতুও খাবে না ও। সত্যি কালকে শুয়েছি কখন জানো তো, প্রায় 2টো বেজে গেছে। গল্প করতে করতে হঠাৎ করে কি বললো, ঠিকই করে রেখেছিলাম তাড়াতাড়ি করে শোবো, তো হঠাৎ করে দেরি হয়ে গেল। যাই হোক, আর কিছু করার নেই, হয়ে গেছে, আর কি করা যাবে। তো বড় কাজ ছিল, এডিটটা হয়ে গেছে, আর একটু কাজ বাকি আছে, করবো। এখন স্টপ থাক, বাকি কাজগুলো করি। চোখে মুখে জল দিয়ে আজকে আমি পুজো করব, স্নান করব, মানে স্নান করব, তারপরে আমি পুজো করব, কেন একটু তাড়াতাড়ি বেরোবে, তাই একটু তাড়াতাড়ি বেরোলে তাড়াতাড়ি ঢুকবে, ওই কারণে বললাম যে বাকি কাজটা আমি করে নিচ্ছি। চলো, ও তো রোজই করে, খুবই কম আমি পুজোটা করি, সন্ধ্যেটা আমি দিয়ে দিই, কারণ আসতে দেরি হয়ে যায়, তাই সন্ধ্যেটা আমি দিয়ে দিই। তো চলো, এখন বেজে গেছে কটা, 9:20। তো চলো, ঠিক আর বসলে হবে না। স্নান করা হলো, জামা কাপড়গুলো শুকোতে দিতে যাবো, ছাদে যাবো। এই যে এত জামা কাপড়, ছাদে যাবো আজকে। মেঘ মেঘ হয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, বাপরে। এখানে এই জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, জামা কাপড় না, শুধু জামাগুলো মেলে দিয়েছি, ভালো করে ক্লিপ দিয়ে দিয়েছি সব, কারণ এখন তো তোলা হবে না, কটা দিন থাকবো না, তোলা হবে না, এরকম থাকবে, থাক, ওই কারণে ওপরে দিলাম। আর বাকি আছে 2টো জামা, ছোট ছোট, এগুলো ওখানে ঘরের ওই দিকটা ব্যালকনিতে দিয়ে দেবো। চলো, শান্তি। এই ওপরটা দিয়ে এখন বৃষ্টি হোক, ঝড় হোক, আর যাই হোক, সব ঠিক থাকবে, চিন্তা থাকবে না। ওই দিকে থাকলে তো একটু বেশি চিন্তা থাকে, ভিজে যায়, যতই পেপার দিয়ে থাকি না কেন তবু ভিজে যায়। চলো, এবারে রান্না বসাবো, না পুজো করবো, তারপরে রান্না বসাবো। ইচ্ছে আছে একসঙ্গে লাঞ্চ করবো, যদি তাড়াতাড়ি চলে আসি। চলো, আমি বেরিয়ে পড়েছি, অনেকটা দূরে চলে এসেছি। আজকে আবার গ্রামের বাড়ি যাওয়ার আছে। আমাদের ওখানে বৃষ্টি হচ্ছিল, এখানে তো বৃষ্টি হচ্ছে না। আর এখান থেকে ফিরবো, ফিরে আরও গড়িয়াহাট যাব, গড়িয়াহাট গিয়ে বাড়ি যাব, তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো। তাই গ্রামের বাড়ি যাওয়ার আছে, তো দেখি কেমন করে কি যাবো। এখনই যা টায়ার্ড হয়ে যাচ্ছি, আর বাইক নিয়ে এতটা রাস্তা, দেখা যাক। রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে বাটা মাছ আর আলু একসঙ্গে ভেজে নিচ্ছি। আর রান্না করব এই, সেই যে বলেছিলাম না যে গিমে শাক ছিল, গিমে শাক আলু দিয়ে ঝিরিঝিরি আলু করে কেটে নিয়েছি, এটা চচ্চড়ির মতন বানিয়ে নেবো। আজকে মাছের ঝোলে রান্নাটা একদম সিম্পলভাবে করবো, পাতলা করে করবো। আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, যে ধনে পাতা নিয়ে এসেছি, ধনে পাতা দিয়ে রান্নাটা করবো। আর একটু টমেটো দেবো, ভালো লাগে খেতে। এখানে সব রকম মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ, টমেটো, আর আদা একটুখানি বাটা ছিল, আদাও দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, ব্যাস, আর কিন্তু কিছু না। লাস্টে ধনে পাতা দেবো, দিয়ে নামাবো, মানে মাছটা দিয়ে। আর আজকে রান্না করছি ফ্রাইং প্যানে, কড়াতে আজকে রান্না করবো না। সকালে কড়াটাগুলো মেজে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি, গুছিয়েও রেখে দিয়েছি। আর কড়া বার করলে আবার কড়া মাজরে, অনেকটা ঝামেলা, তার জন্য একটা। আর তারপরে খাবো, খেয়ে দিয়ে উঠে বাসন টাসন সব কিছু মাঝামুঝি হবে, গ্যাস পরিষ্কার করা হবে। এই গ্যাসটা দেখো, যে তেল মশলা টশলাগুলো পড়েছে, তারপরে মাছ রান্না হচ্ছে, গ্যাসটা একটু পরিষ্কার না করে দিলে ভালো লাগবে না। এসে অ্যাটলিস্ট শান্তি হবে, দেখে যে সমস্ত কিছু পরিষ্কার আছে। আবার টিকটিকি কি করে জানি না, আমাদের বাড়িতে তো সবসময় টিকটিকি একদম কি বলবো, রাজায় করে। মশলাটা কষানো হয়ে যেতে জল দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে আলুটা দিয়েছি, একটু নরম হয়ে যাবে। হ্যাঁ, এখন বাজে 3:10, আমি এখনো খাইনি, ভালো লাগছে না। এবারে না খেলে মাথা করে ধপ করে পড়ে যাবো, ওর সঙ্গে দেখাও হবে না, ওর জন্য ওয়েট করে আছি। ভাবলাম একসঙ্গে এলে দুজনে খাবো, কখন রান্না করা হয়ে গেছে দূর। ও ফোন করলাম যে তখন কোথায় ছিল যেন একটা, বললো মেট্রো কিছুটা ধরবে। যাই হোক, বারবার ফোন করতে পারছি না, ডিস্টার্ব হবে কাজে, তো যেহেতু একটা কাজ নিয়ে বেরিয়েছি বেচারি। তো চলো, এখন খেয়ে নিয়ে আর দেরি করবো না। ওর আসতে এখনও অনেক 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন লাগবে হয়তো। চলো খেয়ে
লাইট জ্বেলে আজকে খেতে বসবো, আর অন্ধকার, বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আজকে জানি না বাড়ি যেতে পারবো কিনা, জানি না কিছু, বাইক নিয়ে যাবো তো, তাই চিন্তা হচ্ছে একটু। এখন বাজে 3:30, আমার ওখান থেকে বেরোতেই অনেক লেট হয়ে গেল। আজকে কখন বাড়ি যাবো জানি না। আর এখন আমি যাচ্ছি গোলপার্ক। গোলপার্ক থেকে মনির কয়েকটা রিপোর্ট আছে, সেই রিপোর্টগুলো নেওয়ার আছে, দেন বাড়ি ফিরবো। এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি, এখন তাড়াতাড়ি করছি। আর এদিকে মেঘের অবস্থা খুবই খারাপ। এই গড়িয়াহাটের মাঝখান থেকে এখন আমাকে যেতে হবে গোলপার্ক। খেতে বসে গেছি একা একা। ওই যে তোমাদের দেখালাম গিমের শাকের ভাজা, আর ওই কি মাছ যেন, বাটা মাছের ঝাল করেছি ধনে পাতা দিয়ে। এই হচ্ছে খাবার, চলো আগে খাই। আর লঙ্কা নিলাম। বাড়ি থেকে পাঠানো ডিমের শাক শেষ। এখন তো বৃষ্টি হয়ে গেছে, বৌদি ফোন করে বলেছিল, মাও বলছিল যে এখন নাকি খুব এত বৃষ্টি হয়েছে, মানে মাঠগুলো মাঠ বোঝা যাচ্ছে না, পুরো নদী হয়ে গেছে। ডিমের শাক আর পাওয়া যাবে না, নষ্ট হয়ে গেছে। খুব প্রিয় জিনিস গো আমার, ও খুব ভালোবাসে খেতে। তো ওই যে তোমাদের একবার বলেছিল না যে মায়ের হাতে ওই কাঁকড়া দিয়ে রান্না করেছিল, খুব ভালো লেগেছিল ওর, ওইটাও সবসময় বলে। কোথায় ভাবলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, এতটা রাস্তা যাবো তো। আর আমি বাইকে গেলে তো ঘুমিয়ে পড়ি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। ওই যে দেখছো হেলমেটটা, একদম মুখ ভর্তি হেলমেটটা, যে কি উপকার হয় ওটা ওরই, আমারটা এখনও বার করিনি, পরিষ্কার করে রাখলাম। মাঝে একবার বেরিয়েছিল, হ্যাঁ একবার মাঝে একবার বেরিয়েছিল, কোথায় গেছিলো বলো তো, মনে নেই, মাঝে একবার বেরিয়েছিল, নোংরা হয়ে গেছিলো, ওটা পরিষ্কার করে রাখলাম। ও তো সময় হবে না, এই যে খাচ্ছি না, খাওয়া দাওয়া করার পর আমার ইচ্ছে আছে যে ওর খাবারটা থালাতে বেড়ে রেখে দিয়ে থালা বাসন টাসন যা আছে সব মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখে দেবো। নাহলে এখন 3:30 বাজে, জানো তো। দেখি কী হয়, যদি সেরকম টাইমের মধ্যে আসে তো যাবো, নাহলে আজকে পোস্টপোন করবো। আকাশের মেঘটাও বেশ অন্ধকার, লাইট জ্বেলে খেতে বসেছে না, ওই জানলাতে দেখা যাচ্ছে মেঘলা মেঘলা হয়ে যায়। মাঝে একবার টিপ টিপ করে বৃষ্টিও হয়ে গেল। সাদা মাঠাও করে তরকারি ভালো হয়েছে। এই মাছটা আমার খুব পছন্দের মাছ, তরকারি থেকে ভাজাটা আরও বেশি ভালো লাগে, ও তো আরও বেশি ভালো লাগে ভাজা। অল্প ভেজে তো কাঁটা লাগছে, একটু কটকরে করে ভেজে নিলে কাঁটাটা খুব কম লাগে। একা একা খেতে না কেমনটা লাগে গো, দুজনে একসঙ্গে বসে তো কেমন ফাঁকা ফাঁকা লাগে। সে আলু ভাতে ভাতও দুজনে বসে গল্প করতে করতে খেলাম, যেন মনে হয় পেটটা ভরে যায়। একা একা তো পঞ্চব্যঞ্জন নিয়ে বসলেও খাওয়া তৃপ্তি হয় না। ওটা তো গড়িয়াহাটে নেমে গেছে, এখান থেকে গোলপার্ক আমাকে পায়ে হেঁটেই যেতে হবে। এই দোকানের মাঝখান দিয়ে, ভিড়ের মাঝখান দিয়ে দৌড়চ্ছি। রিপোর্টটা নিয়ে জাস্ট বেরোলাম, আর এখানে দেখো এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আপাতত কাজ ডান। আর এখন বাজে 3:45, খুব তাড়াতাড়ি চলে এসেছি। আর এখান থেকে একটা অটো পেয়ে গেলে গড়িয়া, আর গড়িয়া থেকে তো বাইক আছে, বাইক নিয়ে যাবো। আগে একটু ভেবেছিলাম বাইকটা পরিষ্কার করবো, কারণ বাইকটা খুব নোংরা হয়ে গেছে। ন্যাচারালি আমি ওরকম নোংরা রাখি না, এত বৃষ্টি হচ্ছে বলার না। তো তার মাঝখানে আজকে আবার বেরোবো, মানে গ্রামের বাড়ি যাবো, তো সেই জন্য তাড়াহুড়ো করছি। মনি অলরেডি 3-4 ফোন করে কি গো কোথায়, কখন আসবে। তুমি সব গুছিয়ে আপাতত রাখো, আমি গিয়ে প্যাকিং করছি, দেন একটু ফ্রি হয়ে রেস্ট নিয়ে দেন বেরোবো।
কেন এরপরে অনেকটা জার্নি আছে, এতটা মানে রাস্তায় বাইক চালিয়ে যাওয়া এটা তো মুখের কথা না। আর তার মাঝখানে এরকম ওয়েদার, তবু ভালো, রোদের থেকে এটা ভালো। তবে বৃষ্টি না হলে হলো, তাহলে ল্যাপটপে সব কিছু নিয়ে যাবো তো তখন মুশকিল হয়ে যাবে বৃষ্টি এসে গেলে। তো চলো আর কথা বলবো না, তখন বাড়িতে গিয়ে কথা হচ্ছে। গোলপাট ক্রসিং, আর এই হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশন। এইখানে এখন থাকেন সত্যদা, আমাদের সময় যিনি প্রিন্সিপাল মহারাজ ছিলেন। এটা কিনলাম, মণি খেতে খুব ভালোবাসে। মণি একটা এই ব্যাগের কাভার নিতে বলেছিল, যেহেতু বৃষ্টি পড়ছে অনেকটা দূর যাবো, যদি ব্যাগটা ভিজে যায় তো সেদিন একটা ব্যাগের কাভার নিলাম। এয়ারটা চেক করে নেবো বলে এসেছিলাম, তারপর দেখলাম ভলটিউটা খারাপ হয়ে গেছে। তো এই ভলটিউ থেকেই হাওয়া বেরোচ্ছিল। তো কী করবো, অগত্যাটা চেঞ্জ করতে হবে, কেন এতটা রাস্তা যাবো। এইটি কটা বাজে বলো তো? এখন 5:10। কেমন চোখ মুখ টুক বসে গেছে দেখো, সেই কখন বেরিয়েছিল। তরকারি একদম ঠান্ডা বরফ হয়ে গেছে। জানি তো তোমার গিমের শাকটা ভালো লাগবে। এখন 7টা বাজতে 10 মিনিট বাকি। আমরা এই জাস্ট রেডি হলাম। এরকম টাইমে কখনোই বাড়িতে যাইনি, বেরোইনি। ওইটাই বলতে যাচ্ছিলাম, আমি একদম সিম্পলভাবে সেজেছি। বৃষ্টির দিনে তো তাই একদম, যেটা বৃষ্টি পড়লে যদি তাড়াতাড়ি শুকনো হয়ে যায় সেই রকম, মানে যদি না বৃষ্টি পড়লে জামাগুলো যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় সেই রকম দেখেই জামাটা পরেছি, তাই না? একদম নর্মাল। আর ব্যাগে আমাদের জামা পরানো হয়ে গেছে, সবাই জামা পরে নিয়েছি। হ্যাঁ, তো চলো একদম বেরিয়ে যাই। যদি বৃষ্টি না হয় তাহলে একটু আধটু ভিডিও করার ইচ্ছে আছে, নাহলে একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। চলো ফ্রেশ হয়ে এই খেতে এলাম। এখন বাজে 11:25, মনেতে লেগে গেল 11:25। আর মা কোনটা গো? মা মুড়ি আনতে গেছে। এই যে এখানে মা বানিয়েছে পরোটা, মা মুড়ি আনতে গেছে আর ঘুগনি। মার প্রিয় হচ্ছে মুড়িটা। মুড়ি খাক তাও ভালো, পরোটা খাওয়া ভালো না। আর মায়ের তো পরোটা করতে খুব নরম হয়। কি আছে পরোটা আর ঘুগনি? কি আছে এক্সট্রা? ওই বেলাতে কি তরকারি করেছিল বড়ি দিয়ে। আজকে বৃহস্পতিবার যেত নিরামিষ, সেই বাড়িতে। এখানে বসো, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছে বুঝতে পারছিলাম না। রীতিমতো বাবা আগে খেয়ে নিয়েছে, আমাদের দেরি হচ্ছে বলে বাবা ওষুধ থাকে তো। না, বাবাকে বলেও ছিলাম যে বাবা খেতে পেলে খেয়ে নেবে, বাবা খেয়ে নিয়েছে। আর আমাদের এখন খাওয়ার পালা চলছে, চলো খেয়ে নিই। মার পরোটা মানে দারুণ নরম। ডুড়ি বানিয়ে রেখেছে সবার জন্য। এখন আগে দড়ি বেঁধে দেবে, তারপরে ঘুমোতে যাবো। আর মণি সে তো বাইরে, এখন মণি এসো এসো এসো। আর এই হচ্ছে আমরা এখন ঠাকুমার বাড়িতে, ঠাকুমার ঘরটা বসে আছি। এই ঠাকুমার দাদু আমার মা শত আমকে ওই কি বলে, আমকে কি করে গো মা? আম সত্তরটা দিদাসে টক আর নুন ছিল, হ্যাঁ সেটা আজকে খেয়ে এইটুকু আর খেতে পারিনি, সেটাকে ফেলে দিই। আরে বলে দিই শোনো, এটা ছিল মা যে গল্পটা বলছে এটা গত বছরে। এই বছরে মা আম সত্য বানিয়েছে, কিন্তু আমার বাড়িতে রয়ে গেছে, মানে কলকাতা বাড়িতে রয়ে গেছে। সত্যি আম সত্তর একদম মাথার মধ্যে এলো না। এখন এখানে বেঁধে দাও স্টাইল এটা। এই হচ্ছে বিপত্তারিণী ডুরি। কোন হাতে বাঁধবো? ডান হাতে নিচ্ছি একটু। বাঁহাতে বাঁধা, তাহলে বাম হাতে দাও। সব বিপদ কেটে যাবে আমাদের। বাবা মা আছে, বিপদ কিসের? মা প্রত্যেক বছর বিপত্তারিণী বার করে বাড়িতে এলে সদাকে খুব কালো হয়ে গেলে বাবার মানে সদা দীর্ঘদিন ধরে কালো হয়ে গেলে আবার বলে এই জন্য বেশি পূজাটি আছে। সত্যি, কিন্তু এদের আমাদেরও লাগে। ছেলেগুলো সবার হাতে যে একটা করে লাল ডুরি থাকে, সব মার দেওয়া। আর এই মাই পুজো দিয়েছে, পুজো দিয়েই রেখে দিল সবার জন্য। এই যে এত এখন রাখা আছে। ওটাই বলছি, আমরা এলাম বলে তাই, নাহলে যে আসবে যদি বর্দা আসে তো বর্দা হাতে পাঠিয়ে দেবো আমাদের, নাহলে মা বাবা যদি যায় তো সঙ্গে নিয়ে চলে যায়। চলো খাওয়া দাওয়া হয়ে গেল, ডুরি বাঁধাও হয়ে গেল, এবারে সবাই একটু গল্প করে। ও আচ্ছা, প্রসাদ হচ্ছে ফ্রিজে রাখা ছিল, ঠান্ডা হয়ে গেল। মাথা থেকে বেরোচ্ছে, দেখি কি বার করে। ও মা যে পুজো দিয়েছিল, হ্যাঁ ও মা উল্টে দিলে প্যাকেটটা তুমি? হ্যাঁ উল্টে দিয়েছিল। একটুখানি দাও। আরে বাবা, পছন্দের পছন্দের মিল্ক কেক। আমি নিয়ে দাও দাও না না, আমি নিয়ে নিচ্ছি, আমি নিয়ে নিচ্ছি। মা দিতে পারবে না। মা এত বড়, আমাকে একটুখানি দাও মা।
ও মিষ্টি খায় না। এরা আগে মিষ্টিটা টপাস করে মুখে দিয়েছি, বেলপাতাটা নিল না। ব্যাপার। চলো আমরা মিষ্টি খাই, আর তার সঙ্গে ভিডিওটা আজকে এখানে শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধান থেকো। গুড নাইট। মা গুড নাইট বলে দাও। গুড নাইট। কালকে সবাই আসবে। বাবাকে বলো গুড নাইট। কালকে সবাই আসবে।